হ্যালো ভাই ব্রাদার, চলে আসলাম রেডমি সিরিজে। রেডমি 14C মডেলটি মার্কেটে লঞ্চ হয়ে গেছে। আর এইটার ডিজাইনটা নিয়ে আমি এতটাই অতিষ্ঠ যে আসলে বলারও কিছু নাই। কারণ এই ডিজাইন বলেন আর হলো যে ডিসপ্লে বলেন, এটা আমার কাছে খুবই খুবই খারাপ লেগেছে। কারণ এখানে কিন্তু 6.88 ইঞ্চি এত বড় আসলে ডিসপ্লে দিয়ে কি করবে পাবলিক, আমি আসলে বুঝতেছি না যে এত বড় ডিসপ্লে দিয়ে কি হবে। আর এটা কিন্তু বাংলাদেশ মার্কেটে 6128, অফিসিয়াল প্রাইস কিন্তু 14,999 টাকা, অর্থাৎ 15,000 টাকা। কি কি ফিচার দিয়ে মার্কেটে লঞ্চ করেছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এইটার যদি আমি ডিসপ্লের কথা বলি তাহলে কিন্তু এইখানে রয়েছে 6.88 ইঞ্চি এইচডি প্লাস এলসিডি প্যানেল, যাতে রয়েছে রেজুলেশন হিসাবে 720x1640 পিক্সেলের, এবং এটাতে স্পিক ব্রাইটনেস রয়েছে 600 স্পিক ব্রাইটনেস। আর এটার যদি আমি ডিসপ্লের কথা বলি তাহলে কিন্তু আসলে এই যে বাজেট, এই বাজেটের মধ্যে কিন্তু আসলে অন্যান্য কোম্পানি এর চেয়ে একটু বেশি দিচ্ছে। তবে এদিক থেকে আমার একটু খারাপ লেগেছে যে অনেক বড় ডিসপ্লে। ভাই, এত বড় ডিসপ্লে দিয়ে আসলে লোকজন কি করবে? তো যাই হোক, ডিসপ্লেটা নিয়ে আমার খুবই কমপ্লেন যে এত বড় ডিসপ্লে আসলে আমার কাছে পছন্দ না। তারপর আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর এইখানে যদি আমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বলি তাহলে কিন্তু এখানে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, এই বাজেটে আসলে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট মানায়, যার কারণে কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। আর এইটার ওয়েট কিনা 212 গ্রাম। ভাই, এত ভারী ফোন আসলে খুবই বাজে লাগে। এত ভারী ফোন, এত ভারী ফোন দিয়ে আসলে কাস্টমার কি করবে? যদি পড়ে যায়, পড়ে গেলে তো ভেঙে যাবে, সেরকম প্রোটেকশন কিন্তু এই ফোনটিতে নাই। আর এটার যে পিছে যে ক্যামেরা মডিউলটা কিন্তু আসলে অনেক বড়, দেখতে খুবই বাজে লাগে। আমার কাছে আসলে খুবই বাজে লাগে। তারপরে আসলে অনেকজনের কাছে ভালো লাগতে পারে, তবে মডেলটা কিন্তু পার্সোনালি আমার কাছে একদম বাজে লাগছে এই মডেলটা। আর এটার যদি চিপসেটের কথা বলি তাহলে কিন্তু এখানে চিপসেট হিসাবে রয়েছে মিডিয়াটেকের হিলিও G81 আলট্রা, অর্থাৎ অক্টোকরের 2.0 গিগাহার্টজ এর একটি চিপসেট। তবে হ্যাঁ, বাজেটের মধ্যে ঠিকঠাক আছে। এই চিপসেট দিয়ে আপনি গেমিং করতে চান বা ভারী কোনো অ্যাপস এর কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি অনায়াসে করতে পারবেন। তবে প্রসেসর দিক থেকে আমি এটা ঠিকঠাকই আছি। তো এইখানে চার্জিং এর যদি কথা বলি তাহলে কিন্তু বক্সে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। যদিও আসলে নেটে দেখাচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, না, এখানে কিন্তু ইনবক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এইখানে কিন্তু আসলে 6 জিবির সাথে ভার্চুয়াল র্যামেরও অপশন আছে, আপনি চাইলে ভার্চুয়াল র্যামও যোগ করে নিতে পারেন এই ফোনটিতে। আর এইখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন রান করছে অ্যান্ড্রয়েড 14, এখানে 15 আপনি পেয়ে যাবেন, কারণ আপডেটের কারণে 15 পেয়ে যাবেন। তো আরো সাথে কিন্তু রয়েছে যে এখানে ক্যামেরা মডিউল, সেখানে পাচ্ছেন মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল মেন শুটার, 2 মেগাপিক্সেল আপনি হলো যে একটা সাপোর্টেড ক্যামেরা পাবেন। আর এইটার যে ফ্রন্ট ক্যামেরাটা হিসাবে রয়েছে কিন্তু আসলে 13 মেগাপিক্সেল। তবে যারা আসলে ভিডিও করতে চান তারা এটা দিয়ে আসলে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 30 FPS এ। তবে ভিডিও রেজলিউশনটা কিন্তু আসলে ভালো, বা আসলে ভিডিও করার জন্য ভালো, জাস্ট ডিজাইনটা আসলে আমার জন্য পছন্দ না। এটা দিয়ে কিন্তু আপনি গেমিং বলেন, ভিডিও করতে বলেন, বা মুভি দেখেন, বা যেগুলো কাজ করেন কিনা সেগুলো আসলে অনায়াসে করতে পারবেন। জাস্ট এটা একটু বড় সড়ো ফোন, এবং আর কি এটার হলো যে আপনি একটু ভারী, এইটুকু আসলে সমস্যা। আর এখানে কিন্তু দুইটা সিমের সাথে কিন্তু একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 1000 জিবি বা সাপোর্টেড একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। যদিও আসলে কেউ এখন এইচডি কার্ড ইউজ করে না, তারপরে এখানে কিন্তু অপশন রয়েছে এইচডি কার্ডের অপশন। আর এই ফোনটিতে রয়েছে কিন্তু 5000 mAh ব্যাটারি। আর 5000 mAh ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু বক্সে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, সাথে একটা সিলিকন ব্যাকপার্ট। এবং এটা যদি আমি রিফ্রেশের কথা বলি তাহলে কিন্তু এখানে রয়েছে 120 হার্টসের রিফ্রেশ রেট। এদিক থেকে কিন্তু এই ফোনটা অনেক এগিয়ে থাকবে। আর আগে বলেছি যে যে চিপসেটটা ইউজ করেছে সেটা দিয়ে আপনি মোটামুটি গেমিং করে দিতে পারবেন, আসলে সমস্যা হবে না, কারণ অক্টোবরের 2.0 গিগাহার্টজ এর একটি চিপসেট রয়েছে। তো সব দিকে ঠিকঠাক থাকলেও কিন্তু জাস্ট এটার মডেল এবং এত বড় সড়ো একটা ফোন, এটা নিয়ে কিন্তু আসলে খুবই বাজে লাগছে। কারণ এখানে 6.88 ইঞ্চি অনেক বড় ডিসপ্লে, এবং ক্যামেরা মডিউলটা কিন্তু অনেক বড় গোল, যার কারণে এই দিক থেকে আসলে ফোনটা অনেক পিছিয়ে থাকবে আমার কাছে। আর যারা আসলে
ইউজ করতে চান, ইউজ করতে কিন্তু অনেক মজা পাবেন, কারণ 120 রিফ্রেশের 33 ফাস্ট চার্জার, 5000 ইমেজ ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। এই দিক থেকে কিন্তু ফোনটা একদম ঠিকঠাক রয়েছে। তবে একটু সব ডিজাইনের দিক থেকে আসলে অন্যরকম। যাই হোক, ডিজাইনটা ম্যাটার না, ফোন ভালো চললে চলবে। তো চাইলে এই ফোনটি নিতে পারেন।